যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্র নতুন এক সমঝোতার পথে হাঁটছে, তখন তেহরানের ভেতরেই তৈরি হয়েছে আরেক নীরব লড়াই। যে চুক্তি বদলে দিতে পারে ইরানের ভবিষ্যৎ, সেই আলোচনায় নেই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ফলে একদিকে শান্তির চেষ্টা, অন্যদিকে বাড়ছে গভীর সন্দেহ। আর এই সন্দেহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কারণ খামেনি পুরো দায়িত্ব তুলে দিয়েছেন প্রেসিডেন্টের হাতে। এরপরে উঠেছে প্রশ্ন, কেন দূরে থাকছেন এই সর্বোচ্চ নেতা, আর কেনই বা চুক্তির ভার একা বহন করতে হচ্ছে পেজেশকিয়ানকে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে সমঝোতা স্মারকে সই হওয়ার পর সুইজারল্যান্ডের নতুন দফায় আলোচনায় বসেছে দুই দেশ, কিন্তু এই সমঝোতা নিয়ে নিজেদের আপত্তির কথা আগেই জানিয়েছে ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন সর্বোচ্চ নেতা। তবে তিনি সরাসরি সামনে না এসে পুরো প্রক্রিয়ার দায়িত্ব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে তুলে দিয়েছেন। ফলে আলোচনার রাজনৈতিক ঝুঁকিও মূলত এসে পড়েছে প্রেসিডেন্টের কাঁধেই। একটি লিখিত বার্তায় খামেনির পক্ষ থেকে জানানো হয়, নীতিগতভাবে তার অবস্থান ভিন্ন ছিল, তবুও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে পেজেশকিয়ানকে দেওয়া হয়েছে দায়িত্ব পালনের অনুমতি। একই সঙ্গে ওয়াশিংটনের অতিরিক্ত দাবির সামনে মাথা নত না করারও নির্দেশ দেওয়া হয়েছে। আর এই অবস্থানই ইরানের কট্টরপন্থীদের আরো সাহস জুগিয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অতিরিক্ত ছাড় দেওয়া হলে ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হতে পারে। তাই প্রায় প্রতি রাতেই বিভিন্ন শহরে বিক্ষোভ ও সমাবেশে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সমালোচনা হচ্ছে। তেহরানের আশেপাশের শহরগুলোতেও শোনা যাচ্ছে উত্তপ্ত বক্তব্য। কেউ কেউ প্রকাশ্যেই দিচ্ছেন হুঁশিয়ারি, সর্বোচ্চ নেতার শর্ত পূরণ না হলে তারা অবস্থান নেবেন প্রেসিডেন্টের বিরুদ্ধে। অন্যদিকে সরকার পক্ষ বলছে এই সমঝোতা কোনো আত্মসমর্পণ নয়, বরং এটি শক্তিশালী ইরানের পক্ষ থেকে দেয়া একটি বার্তা। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মতে পারস্পরিক সম্মানের ভিত্তিতেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এদিকে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মনে করছেন, যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যকে আলোচনার টেবিলে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইরানের জন্য এই আলোচনার গুরুত্ব অনেক, কিন্তু দেশটির রাজনৈতিক শিবিরগুলো এখনও বিভক্ত। সংস্কারপন্থীরা এগে দেখছেন বিজয়ের দলিল হিসেবে, আর কট্টরপন্থীদের চোখে এটি এখনও এক অনিশ্চিত পরীক্ষা। তাই সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে যখন ভবিষ্যতের হিসাব কষা হচ্ছে, তখন তেহরানের ভেতরে ঘুরপাক খাচ্ছে আরেকটি প্রশ্ন, যদি এই চুক্তি সফল হয় তাহলে কৃতিত্ব কার, আর যদি ব্যর্থ হয় তাহলেই বা কে নেবে এর দায়ভার।